কখন আপনি আপনার ভালোবাসার মানুষকে তন্ত্রের সাহায্যে বশীভূত করবেন, কখন সেই মানুষটার উপরে আপনি তন্ত্র প্রয়োগ করবেন? দেখুন, কোনো মানুষ যখন আপনার ভালোবাসার মর্যাদা রাখছে না বা আপনার ভালোবাসার একটা ভুল ব্যাখ্যা করছে বা যার জন্য আপনি এত প্রাণপাত করেছেন, সেই মানুষটা কিন্তু আপনাকে প্রতিদিন কিন্তু প্রচুর দুঃখ দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, আপনাকে রীতিমতো কষ্ট দিচ্ছে। কারণ সেই মানুষটাকে আপনি ভীষণ ভালোবাসেন, সেই মানুষটাকে আপনি ভীষণ পছন্দ করেন, আপনি তার জন্য কিন্তু অনেক কিছু ত্যাগও করেছেন, আপনি তাকে সাহায্য করেছেন, হয়তো তার কোনো বিপদে আপনি তার পাশে দাঁড়িয়েছেন, তাকে অর্থ দিয়েও সাহায্য করেছেন, কিন্তু এখন সে কিন্তু সবগুলো ভুলে গেছে, আপনাকে ছেড়ে সে কিন্তু চলে গেছে। তাহলে কিন্তু আপনার দুঃখ পাওয়ার কিছু নেই। আজকে যে তন্ত্রের জিনিস আমি আপনাদের বলে দেব, সেটা যদি আপনি করতে পারেন, দেখবেন সেই মানুষটা কিন্তু আবার আপনার কাছেই ফিরে আসবে। দেখুন, একটা কথাই বলে যে গাছ কখনো বেইমানি করে না। দেখবেন, গাছের শিকড় কখনো বেইমানি করে না। ঠিক তেমনি তন্ত্রমন্ত্র যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে তারাও কিন্তু আপনাকে ধোঁকা দেবে না। অনেক সময় দেখা যায় ভালোবাসার মানুষ, কাছের মানুষ, যাদেরকে আমরা পছন্দ করি, যাদেরকে আমরা আগে অনেকবার হয়তো সাহায্য করেছি, সেই মানুষ হয়তো কোনো না কোনো কারণবশত আমাদের থেকে চলে যায় বা ঘুরে যায়। কিন্তু আপনার যদি ভালোবাসা সত্যি হয়, যদি আপনার বিশ্বাস থাকে নিজের উপরে, তবে কিন্তু সেই মানুষটাকে আপনি আবার কিন্তু কাছে পেতে পারেন। এটা কিন্তু করা যায়, এটা অবশ্যই করা যায়, তন্ত্রের সাহায্যে অবশ্যই করা যায়। আজকে সেই উপায়টাই আমি বলবো। মানুষকে শুধু যেটা প্রয়োজন, একটু বিশ্বাস এবং একটু ধৈর্য। এখন দেখুন, আমাদের সময়টা এখন এমন চলছে, আমাদের কিন্তু ধৈর্য কিন্তু আর থাকছে না, খুব ধৈর্যের অভাব এখন মানুষের। চারিদিকের এত সমস্যা, প্রাত্যহিক জীবনে আমাদের এত কাজের পেশার, চারিদিকের এত পরিস্থিতি, তাতে করে কি হয়, মানুষ কিন্তু খুব চাপ অনুভব করে তার জীবনে, তার জীবনশৈলীতে প্রচুর চাপ অনুভব করে। তখন কি হয়, তার কিন্তু কনসেন্ট্রেশন পাওয়ারটা কিন্তু ব্রেক করছে বারবার করে। আপনি বেশিক্ষণ একটা জিনিসের উপরে ফোকাস যেমন করতে পারছেন না, তদ্রূপভাবে আপনি কোনো বিষয়ের উপরে ধৈর্যটাও কিন্তু ধরতে পারছেন না। আজকে যে জিনিস আমি বলবো, আপনারা শুধু এই কাজটা করে একবার দেখুন। আপনার ভালোবাসার মানুষ কি আপনার সাথে আবার কথা বলছে, আপনার সাথে কি আবার দেখা করছে, সেটা মিলিয়ে নেবেন। দেখুন, যারা প্রকৃত ভালোবাসে, অনেক রকমের তো মানুষ হন, যারা প্রকৃত ভালোবাসে তারা কিন্তু সেই মানুষটাকে ফিরিয়ে আনার চেষ্টা করে। এটা সবসময় মাথায় রাখবেন। কারণ যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে, হতে পারে সে হয়তো অন্য কোনো কারণে চলে গেছে, হয়তো আপনার সাথে কথা বলছে না বলে আপনি ধরেই নিয়েছেন সে হয়তো আপনাকে ধোঁকা দিয়েছে, নাও হতে পারে এটা। হয়তো তার উপরে কেউ কোনো তন্ত্রমন্ত্র করে আপনার থেকে কেউ কাটান করে দিয়েছে সম্পর্কটা, আপনি সেই মানুষটাকে চিনতে পারলেন না, বুঝতে পারলেন না, হতেই পারে। কিন্তু শুধু একটু যদি আমরা তন্ত্র করি, তাহলে দেখব সেই মানুষটা কিন্তু আবার আগের মতনই সম্পর্কে জড়িয়ে পড়েছে আপনার সাথে। এটার জন্যে আপনি কি করবেন, আপনার ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার জন্যে সব থেকে ভালো এবং বেস্ট উপায় হচ্ছে, সব থেকে ভালো এবং বেস্ট উপায়, এটা করলে আপনার নির্ঘাত কিন্তু কাজ হবে, কাজ হবেই। আপনি যেটা করবেন, লবণ, দেখুন লবণ, আমি দেখবেন আমার অনেক ভিডিও আছে। লবণ হচ্ছে এমন একটা জিনিস, মনে রাখবেন, বিরাট কাজে লাগে, খুব চটজলদি কাজ হয় লবণে। লবণ, হলুদ, কিছু কিছু জিনিস থাকে দেখবেন তন্ত্রে। এবার দেখুন, অন্য কিছু জিনিস আছে, সব জিনিস তো দেখুন আমরা তো এখানে বলতে পারি না। এবার যেগুলো দেখুন আপনারা করতে পারবেন, জাস্ট সেইগুলোই আপনাদের বলে দিচ্ছি আমি। আপনারা
চিমটে, এরকম 3টে চিমটে কাটবেন, যেরকম আমরা চিমটে কাটি 3টে আঙুল দিয়ে যতটা লবণ ওঠে সেই ততটা লবণ নেবেন। আপনি 4টে আঙুল ব্যবহার করতে পারেন, যাদের দেখবেন 3টে আঙুলের লবণ একদম কম হচ্ছে, যত সামান্য, তারা 4টে আঙুল ব্যবহার করবেন। 4টে আঙুল দিয়ে যতটা লবণ ওঠে, কিন্তু 1 মুঠ নেওয়া যাবে না। এরকম 3টে বা 4টে আঙুল দিয়ে যতটা লবণ ওঠে 3বার লবণ নেবেন। আপনি 3বার নেবেন পরপর করে, যে কোনো একটা পাত্রে 3বার আপনি লবণ রাখুন, চিমটে কেটে। মনে রাখবেন চিমটে কেটে লবণটা রাখতে হবে, 3বার রাখবেন। 3বার রাখার পরে আপনি ওই লবণের মধ্যে অল্প একটু জল দিয়ে দেবেন, পরিমাণ মতন জল দেবেন, জাস্ট একটু জল। পরিমাণ মতন জল দেওয়ার পরে যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে বা সরে গেছে, বা আপনি হয়তো দেখছেন সম্পর্ক কিন্তু রয়েছে কিন্তু আপনার কথা শুনছে না, সে হতেই পারে। কারণ দেখুন, সম্পর্ক খারাপ হওয়ার তো অনেকগুলো লক্ষণ থাকে, এটাও কিন্তু সম্পর্ক খারাপ হওয়ার একটা মারাত্মক লক্ষণ। আগে কথা শুনতো, এখন কথা শুনছে না, কিন্তু সম্পর্কে আছে, মানে এটা কিন্তু সম্পর্ক কাটার লক্ষণ। এর পরবর্তীকালে হয়তো সম্পর্ক আপনার সাথে কেটে যাবে। তো এখন থেকে আপনাকে মেরামতি করতে হবে সম্পর্কটাকে ভালো করার জন্য। তো আপনি যেটা করবেন সেটা হলো 3 চিমটে লবণ দেওয়ার, এবার দেখুন কী বললাম, এরকম 3টে আঙুল দিয়ে তুলবেন লবণটা, বা 4টে আঙুল দিয়ে লবণটা তুলে রাখবেন পাত্রে। তারপরে পরিমাণ মতন জল দেবেন, যতটা জল দেওয়ার প্রয়োজন। লবণটা দেখবেন গুলে যাবে, লবণটা যখন গুলবে, ওই লবণটা কিন্তু যখন জলের মধ্যে দেবেন দেখবেন লবণটা পুরো গুলে যাবে, লবণাক্ত জল হবে। লবণটাই মোট কথা গুলে যাবে জলের মধ্যে, যেন লবণ না থাকে, একটু জাস্ট লবণটা গুলে যাবে। তারপর একটা কাগজ নিয়ে, একটা কাগজে আপনি 12 বার পরপর করে যে মানুষটাকে আপনি নিজের কাছে টেনে আনতে চাইছেন সেই মানুষটার নাম 12 বার লিখুন, পদবী সহ। তার নামটা 12 বার লিখুন পদবী সহ। কী কালি দিয়ে লিখবেন? লাল কালি দিয়ে লিখবেন, পদবী সহ। এটা আপনি পুরনো লাল কালির কলম হলেও হবে, নতুন লাল কালির কলম হলেও হবে। 12 বার শুধু তার নামটা লিখুন। লেখার পরে ওই যে লবণের যে জলটার মধ্যে আপনি লবণটা দিয়েছেন, ওই জলের মধ্যে কাগজটা আপনি ডুবিয়ে দিন, জাস্ট কাগজটা আপনি ডুবিয়ে দিন, ওই কাগজটা 12 বার তার নামটা লিখে। এইভাবে আপনি 4 দিন ওই লবণগুলা জলের মধ্যে প্রতিদিন একটা করে কাগজ ডুবিয়ে দেবেন। যে কোনো একটা পাত্রে ওই জল আর লবণটা রেখে দেবেন, মানে লবণ তো থাকবে না, ভুলে যাবে জলের মধ্যে। পরপর করে আপনি 4 দিন, সে পুরুষ হোক নারী হোক যাই হোক না কেন, আপনার কাছের লোক হোক দূরের, মানে যাকে, যদি আপনি মনে করেন যে তাকে আপনি আপনার কন্ট্রোলে আনতে চাইছেন বা সে আপনার কথা শুনে চলবে, 12 বার করে রোজ আপনি তার নামটা লিখে জলের মধ্যে, লবণগুলো জলের মধ্যে আপনি দিয়ে দিন কাগজটা। 4 দিন করবেন পরপর করে, জলটা কিন্তু একই থাকবে, শুধু কাগজগুলো প্রতিদিন একটা করে লিখে ওই জলের মধ্যে আপনি দিয়ে দেবেন প্রতিদিন। 4 দিন আপনি পরপর করে দিন, আপনি দেখবেন সে আপনার পিছন পিছন ছুটবে। এইটুকু বলে দিন, সম্পর্ক যত খারাপই হোক সম্পর্ক কিন্তু ভালো হবেই, এইটুকু বলে দিন। ধন্যবাদ।